গুড ইভিনিং বন্ধুরা, জিও টক্স বাংলায় স্বাগতম। আজকের বিষয় ভারত আফগানিস্তান সম্পর্কের নতুন যুগের সূচনা। আমরা সকলেই জানি ভারতের এই প্রতিবেশী দেশটিতে প্রায় 20 বছর ধরে আমেরিকার সৈন্য অবস্থান করেছিল। পরবর্তী সময়ে কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর সঙ্গে আমেরিকার চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী ধাপে ধাপে আফগানিস্তান থেকে আমেরিকা তাদের সৈন্য সরিয়ে নিয়ে যায় এবং 2021 সালের আগস্ট মাসে পুরো আফগানিস্তান জুড়ে তালিবানদের ক্ষমতা সরকার প্রতিষ্ঠিত হয়। সেই সময় পূর্ব সরকারের সমর্থক তালিবানদের বিরোধী গোষ্ঠী এবং সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকরা একসাথে আফগানিস্তান ত্যাগের নিমিত্ত কাবুল বিমানবন্দরে জড়ো হলে সেখানে একটা বিপর্যয় দেখা দেয়, যেটা আমরা সেই সময় সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মাধ্যমে দেখি। খুব অল্প সময়ের মধ্যে এই অবস্থা কাটিয়ে তালিবানরা সেখানে একটা শক্তিশালী, শান্তিপূর্ণ, স্টেবল সরকার প্রতিষ্ঠা করে এবং তাদের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী জায়গায় নিয়ে যায়। আমরা দেখেছি এই সময়কালে সারা বিশ্বের সমস্ত দেশের তুলনায় তালিবানদের টাকার মান বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। অন্যান্য দেশের ন্যায় ভারত সরকারও সেই সময় নিরাপত্তার জনিত কারণে কাবুলের দূতাবাসটি বন্ধ করে দেয় এবং কনসুলেটগুলি বন্ধ করে ভারতীয় কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং পরের বছরই 2022 সালে ভারত পুনরায় সেখানে একটা টেকনিক্যাল মিশন খুবই অল্প সংখ্যক কূটনীতিকের দ্বারা চালু করে। আমরা দেখেছি বরাবরই ভারত এবং আফগানিস্তানের সম্পর্ক, আমরা বরাবরই দেখেছি ভারত এবং আফগানিস্তানের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। বর্তমানে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ঐতিহাসিক ভারত সফরে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেন কাবুলের টেকনিক্যাল মিশন, যেটা 2022 সালে শুরু হয়েছিল, সেটিকে ভারতের পূর্ণাঙ্গ দূতাবাস এর মর্যাদায় উন্নতি করা হবে। এটা 2021 সালে পর তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার পথে সবচেয়ে বড় এবং সুস্পষ্ট পদক্ষেপ। দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, এছাড়াও আফগানিস্তানে ভারতের বহু বছর ধরে পুরানো উন্নয়নমূলক প্রকল্পগুলি, বিশেষ করে সালমাবাদ সংসদ ভবন, এগুলো নতুন করে চালু করা এবং সমাপ্ত করা, মানবিক এবং ডেভেলপমেন্টে আফগানিস্তানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, স্বাস্থ্য পরিষেবায় আফগানিস্তানকে সহযোগিতা করা, অ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য প্রকল্প সেখানে চালু করা। এই আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর ঐতিহাসিক এই কারণেই, ভারত সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের কাছে একগুচ্ছ উপহার স্বরূপ, যেমন আফগানিস্তানের স্টুডেন্টদেরকে ভারতে সহজ শর্তে ভিসা দেওয়া এবং ভারতীয় বিশ্ববিদ্যালয়ে যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা, এবং আফগানিস্তানের শরণার্থী যদি ভারতবর্ষে আসে তাদের থাকার ব্যবস্থা করা, বিভিন্ন বিষয়ের উপরে
আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বরাবরই আফগানিস্তান ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। জিওপলিটিক্সের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীনের অবস্থান এই আফগানিস্তানকে ঘিরে। আফগানিস্তানের ভূমি ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদীরা ভারতে আক্রমণ চালাতে না পারে বা অন্য কোনো দেশেও আক্রমণ চালাতে না পারে, সেটাকে সুনিশ্চিত করার জন্য আফগানিস্তানের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাটা খুবই জরুরি। ভারত সরকার সেটা উপলব্ধি করে ভারত আফগানিস্তানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তান ও ভারতের মধ্যে যাতে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় তার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় বিভিন্ন সংস্থাগুলো যাতে আফগানিস্তানে গিয়ে বিনিয়োগ করতে পারে তার জন্যও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জলসম্পদ বন্টন এবং বিভিন্ন প্রকল্প জলসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে যাতে ভারতীয় সংস্থাগুলি কাজ করতে পারে সে বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতে দিল্লি এবং কাবুলের মধ্যে বিমান চলাচল যাতে বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। এত সত্ত্বেও ভারতের সামনে চ্যালেঞ্জ এবং এই সম্পর্ক টিকিয়ে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক ভারত সফর এবং ভারতের সঙ্গে যে উপরে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছে ভারত এবং আফগানিস্তানের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। ভারত তার নিরাপত্তার উদ্বেগের পাশাপাশি আফগানিস্তানের উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। সম্পর্কের এই নতুন অধ্যায় আঞ্চলিক কূটনীতি এবং বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারত তার এই প্রতিবেশী দেশটির সঙ্গে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলবে এই আশা রেখে আজকের এই প্রতিবেদন শেষ করছি। আমার এই চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।